হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার নিজের মেহেন্দি অনুষ্ঠানের মেকআপ লুক নিয়ে। নিজেই সাজছি। তো প্রথমে ওয়াইপস দিয়ে মুখটাকে খুব ভালো করে একদম ক্লিন করে নিচ্ছি। যদিও ফেস ওয়াশ দিয়ে কিন্তু আগেই আমার ক্লিন করা। তারপর প্লামের রোজ ওয়াটার মুখে স্প্রে করে নিয়ে মুখটাকে একদম হাইড্রেট করে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু ড্রাই করে নিলাম। এবারে লেন্সটা পরে নেব। এই যে নতুন লেন্সটা আমি কিনেছিলাম, প্যাকের আইরিস লেন্স। এর প্যাকেজিংটা দেখো কতটা সুন্দর। লেন্সের কন্টেনার দিয়ে দেয়, সেই সাথে সাথে কিন্তু একটা টুইজারও দিয়ে দেয়। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিভাবে লেন্স পরতে হয় বিগিনারদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, লেন্সটাকে আমি বের করে নিলাম। এবারে সলিউশন ওয়াটার দিয়ে লেন্সটাকে একটু ক্লিন করে নিচ্ছি। এবারে আমি হাতের মাঝখানের আঙুলটাতে লেন্সটা নিয়ে ঠিক চোখের মনির নিচে পরে নেব। দেখো, একটু জাস্ট ব্লিঙ্ক করে নিলাম, লেন্সটাকে ইজিলি পরে নিলাম। সেম ভাবে এই চোখটাতেও পরে নিচ্ছি। আমার পরে পরে অভ্যেস হয়ে গিয়েছে, কিন্তু তোমরা এই ট্রিক্সটা ফলো করো, দেখবে চোখে কিন্তু একটুও জল আসবে না। এবারে ময়শ্চারাইজার লাগিয়ে নেব। ময়শ্চারাইজারের জন্য প্লামের এই ডিপ ময়শ্চারাইজারটাই লাগাচ্ছি। হাত দিয়েই খুব ভালোভাবে ময়শ্চারাইজারটাকে আমি লাগিয়ে নেব, দেখতেই পাচ্ছ, যাতে স্কিনটা একদম প্রিপেয়ার হয়ে যায়। ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। এই অনুষ্ঠানের আগেই আমার একটা পিম্পল হয়ে গিয়েছে, কি দুঃখ। এবারে প্রাইমার লাগিয়ে নেব। স্ম্যাশ বক্সের এই প্রাইমারটা ভীষণ ভালো একটা প্রাইমার, ঢেলে নিলাম। এবারে হাত দিয়ে প্রাইমারটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা ময়শ্চারাইজার বেসড প্রাইমার, সব টাইপের স্কিনের জন্য কিন্তু সুইটেবল। এবারে খুব ভালোভাবে দেখো আমি মেখে নিলাম প্রাইমারটা। রাতের অনুষ্ঠান, স্কিনটাকে তো একটু গ্লো করতেই হবে, তাই ম্যাকের স্ট্রোব ক্রিমটা আমি এবারে লাগিয়ে নেব আমার স্কিনের হাইয়েস্ট পয়েন্টগুলোতে, চিকবোন, তারপর নাকে, চিনে, কপালে, সব জায়গায়। এটা ভীষণ ভালো একটা স্ট্রোব ক্রিম, একটু কস্টলি হলেও কিন্তু একদম ন্যাচারাল একটা গ্লো এফেক্ট দেয়। এবারে ফরএভার 52 এই কনসিলার প্যালেটটা থেকে একটু ডার্ক শেড নিয়ে আমার যেখানে একটু ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন এরিয়া রয়েছে সেখানে একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। যেমন চোখের নিচে, চিনে, কপালে। প্যাকের একটা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে এবারে আমি ব্লেন্ড করে দেব ড্যাবিং মোশনে। টেনে টেনে যদি ঘষে ঘষে ব্লেন্ড করি তাহলে কিন্তু প্রোডাক্ট উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। স্কিনের সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে হবে। দেখো কত সুন্দরভাবে মিশিয়ে দিলাম। আজকে বেস হিসাবে আমি ক্রাইলনের এই রিফিল প্যাকটা ইউজ করছি, যেটা শেড নাম্বার হচ্ছে FS22। খুব সুন্দর একটা ইয়েলো আন্ডারটোনে রয়েছে। এবারে আমি ব্রাশের সাহায্যে ডট ডট করে পুরো মুখে কিন্তু ক্রাইলনের এই বেসটাকে লাগিয়ে দিচ্ছি। সেম ভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং মোশনে আমি ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ দেয় ব্রাশের থেকে যদি তোমরা এরকম স্পঞ্জ দিয়ে অর্থাৎ বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করো। দেখতে পাচ্ছ ড্যাব 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 করে আমি কিন্তু ব্লেন্ড করে নিলাম। আর ফাইনালি ব্লেন্ড করার পর একটা ন্যাচারাল ফিনিশ চলে এসেছে। এবারে আমি ফাউন্ডেশন ইউজ করবো, একটা ডিউই ফাউন্ডেশন, এলএ কালার HD ফাউন্ডেশন। এটা ভীষণ ভালো, বেশ একটা মিডিয়াম টু ফুল কভারেজ দেয়। ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করার পর সেম কনসিলার প্যালেটটা থেকে কন্ট্রোর শেড নিয়ে কিন্তু আমি কন্ট্রোর করে নিচ্ছি। কানের এই সাইড থেকে আমি কিন্তু কন্ট্রোর করছি, নাকেও করছি, কপালেও করছি এবং জ লাইনেও করছি। ক্রিম কন্ট্রোর করলে কি হয়, জিনিসটা অনেকটা প্রমিনেন্ট হয়। বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোল লাগালাম, ক্রিম ব্লাশ লাগিয়ে নেব। আইবিএ কসমেটিক্সের এই লিপ অ্যান্ড চিক টিন্ট, এই ক্রিম ব্লাশ যেটা ইউজ করছি, একটা ব্রাশে নিয়ে আমি চিকে, মানে ঠিক যেখানে কন্ট্রোল লাগিয়েছি তার উপরে পোর্শনে একটু দিয়ে নিলাম, নাকেও একটু দিলাম আর চিনেও একটু দিলাম। আবার খুব ভালোভাবে কিন্তু ড্যাবিং মোশনে আমি ব্লেন্ড করে কন্ট্রোরের সাথে একদম মিশিয়ে দিচ্ছি। সব ক্রিম প্রোডাক্টগুলোকে এবারে লক করার জন্য আমি ট্রান্সলুশন পাউডার নিয়ে নিয়েছি। ব্লু হেভেনের শেফার এই ট্রান্সলুশন পাউডারটা দিয়ে আমি সবকিছুকে সেট করছি। চোখের নিচে একটু বেশি করে দিলাম যাতে চোখের নিচে ক্রিজ না পড়ে। এবার একটা ব্রাশের সাহায্যে আমি এক্সেস যে পাউডারটা রয়েছে সেটাকে ডাস্ট অফ করে দিচ্ছি এবং পুরো মুখে লাগিয়ে নিই। ফেসেসের এই ফেস প্যালেট থেকে কন্ট্রোর শেডটাকে নিয়ে আমি একটু পাউডার কন্ট্রোল লাগিয়ে নিচ্ছি। ক্রিম কন্ট্রোলের পর আমি একটু পাউডার কন্ট্রোল লাগিয়ে কন্ট্রোলটাকে একদমই সেট করে নিচ্ছি। সেম ভাবে যেখানে যেখানে আমি লাগিয়েছিলাম নাকে, কপালে এবং চিকে, চিনে, সব জায়গায়। সেম প্যালেট থেকে ব্লাশ যেটা রয়েছে, ব্লাশটাকে নিয়ে হালকা একটু ডাস্ট অফ করে আমি ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। আর ব্লাশ লাগানোর সময় একটু স্মাইল করে করে লাগাবে, দেখবে অনেকটা সুন্দর লাগে। খুব হালকা হাতে আমি লাগিয়ে নিলাম। এবারে সুগারের এই প্যালেটটা থেকে, মানে হাইলাইটার প্যালেটটা থেকে গোল্ডেন একটা হাইলাইটার শেড নিয়ে একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমি হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। নাকের উপরে, চিক বোনে, ঠোঁটের উপরে, চিনে, সব জায়গাতে যেখানে আমার হাইয়েস্ট পয়েন্টগুলো রয়েছে। ভীষণ ভালো একদম সাটল একটা ফিনিশ দেয়, দেখতেই পাচ্ছ। পুরো মেকআপটাকে এবার লক করার জন্য প্যাকের এই ফিক্সিং স্প্রেটা দিয়ে আমি পুরো মেকআপটাকে একদম লক করে নিলাম। এবারে আইব্রো করে নেব। আইব্রোর জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটা নিয়ে নিচ্ছি, আইব্রো কিট। প্রথমে স্পুলি দিয়ে আইব্রোটাকে একটু কম করে নিলাম, তারপর ডার্ক ব্রাউন শেডটাকে দিয়ে কিন্তু আমি আইব্রোটাকে ড্র করছি একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে। একটু ডার্ক করে ড্র করব কারণ আজকে কিন্তু একদম পার্টি মেকআপ লুক করছি। এবারে আইশ্যাডো লাগিয়ে নেব।
মরফির এই প্যালেটটা থেকে আইশ্যাডোটা লাগিয়ে নিচ্ছি। একদম লাইট একটা ইয়েলো কালার নিয়ে একদম ক্রিজে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দেখো আমার একটা বোন চলে এসেছে, ও বললো আমি আইশ্যাডোটা পরিয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, আমারই একটু কষ্ট কম হবে। তো আমি বললাম একদম ন্যাচারাল নিউডের মধ্যেই করে দে। তো দেখতেই পাচ্ছ একটা ব্রাউনিশ অরেঞ্জিশ শেড নিয়ে ক্রিজ লাইনে ড্র করে নিল। তারপর একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে আইলিডের মিডিলে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছে। তারপর সেকেন্ড চোখটাতেও কিন্তু সেম ভাবে আইশ্যাডোটাকে নিয়ে, মানে ব্ল্যাক আইশ্যাডোটাকে নিয়ে মিডিল পজিশনে কিন্তু একটা পেন্সিল ব্রাশের সাহায্যে করছে যাতে প্রমিনেন্ট হয় কালারটা। তারপর একটা শিমার গ্রিন কালার, মানে আমার ড্রেসের সঙ্গে একদম ম্যাচিং করে লাগিয়ে দিল। তারপর আমি কাজল লাগিয়ে নিলাম, সেম একটা সুন্দর তুতে কালারের কাজল। তারপর আইলাইনারটাকেও পরে নিচ্ছি। প্রথমে তো আমি আইল্যাশটা পরে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর লিকুইড লাইনার, যেটা আমার ল্যাকমির লাইনার, সেই লাইনারটা একটু উইং করে আমি পরে নিই। মাস্কারা লাগিয়ে নেবো। মাস্কারার জন্য আমার সবচেয়ে পছন্দের মাস্কারা স্ম্যাশ বক্সের এই ফ্যান মাস্কারাটা আমি লাগিয়ে নিচ্ছি। যদিও আমি ফলস ল্যাশেস পরে নিয়েছি, তাও একটু সেট করার জন্য উপরের আইল্যাশে এবং নিচের আইল্যাশে লাগিয়ে নিলাম। এবারে লিপস্টিকের পালা। লিপস্টিকের জন্য ম্যাহের এই শেডটাকে আমি ইউজ করছি। এটা ভীষণ সুন্দর একটা পিঙ্কিশ নিউড শেড, আর আমার নিউড শেড পরতে তো অনেক ভালো লাগে। আই মেকআপটা যেহেতু একটু বোল্ড হয়েছে তাই লিপটা একদম নিউড। লাস্টে আবারও সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে একদম সেট করে দিলাম। ফাইনালি বন্ধুরা, আজকে সাজুগুজু আমার কমপ্লিট। মেহেন্দিতে আমি ঠিক এরকম ভাবেই সেজেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। সঙ্গে আমি কিন্তু ম্যাচিং কানের দুল পরেছি আর এই সুন্দর ড্রেসটাকে পরেছি। আজকের এই মেকআপ লুকটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করো। বাই বাই।